আমি একটি কথা বলি, যেটি হচ্ছে যে আমাদের চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে দেখার পর তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে যে 1 নম্বর অঙ্কটি, আমরা এটা অঙ্কের কাজ করব এখন। সেটি হচ্ছে যে এখানে বলছে কোন সমান্তর ধারার n তম পদ n এবং n তম পদ n, n তম পদটা m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিন্তু অবশ্যই এখানে যেহেতু পদ নেই দেওয়া, কোনো শুধু একটু বলছে যে m তম পদ n, আমাদের এখানে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর এগুলো কিছুই দেওয়া নেই, অর্থাৎ ধারাটাও দেওয়া নেই। কিন্তু আমরা তাহলে কি করব? মনে করি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর আমরা এটিকে d ধরলাম। তাহলে যেহেতু আমরা ধারাটির প্রথম পদ ধরলাম এবং সাধারণ অন্তর ধরলাম, তো এখন আমাদের বলছে যে m তম পদ n, তাহলে আমরা আগে কি করব? m তম পদ বের করব। তো আমরা n তম পদের একটা সূত্র আছে, সেটি হচ্ছে যে n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে n তম পদের সূত্র। যদি এটা m তম পদ বলে তাহলে আমাদের লিখতে হবে a প্লাস m মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, যে সংখ্যাটা যেটাই বলুক না কেন সেটা আমরা, যদি বলতো p তম পদ তাহলে আমরা লিখতাম a প্লাস p মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, যদি বলে q তম পদ তাহলে a প্লাস q মাইনাস 1 ইন্টু d। এইভাবে আমাদেরকে মানে n তম পদের সূত্র অনুযায়ী আমাদের এখানে সূত্রটা এইভাবে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম? n তম পদ যেহেতু বলছে, তো প্রথম শর্ত মতে n তম পদ সমান হচ্ছে n। তো n তম পদের সূত্র বসাবো a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান কত? n। আমরা এখানে গুণটা করে দিতে পারি তাহলে ভালো হবে। a ঠিক থাকবে, এই m মাইনাস 1 এর সঙ্গে d গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে? প্লাস md এবং প্লাসে মাইনাসে মাইনাস d আর 1 এ গুণ করলে d কে d ইকুয়াল n। এটা হবে সমীকরণ নম্বর 1। এইভাবে আমরা n তম পদ যেমন বের করছি সেভাবে n তম পদ এটা বের করব। দ্বিতীয় শর্ত মতে এখানে বলছে যে n তম পদ m, n তম পদ, তাহলে n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল কি বলছে? m বলা হয়েছে, তো আমরা এখানে m লিখব। তাহলে এখানে কি করা হচ্ছে? গুণ করে দেব এবারও a, এই জিনিসটা আমরা এখানে লিখি না যে n তম পদ n, তো এটা আমরা এখানে না লিখলেও চলবে, দ্বিতীয় শর্ত যেহেতু লিখেছি ডাইরেক্ট লেখা যাবে। তাহলে a প্লাস nd মাইনাস d ইকুয়াল m। এইটা হবে সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না? তাহলে এটা একটু ভালো করে বুঝিয়ে দিই। এটা হচ্ছে nd, এইটা হচ্ছে দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ততে আমরা দেখলাম যে a প্লাস nd মাইনাস d ইকুয়াল m, এবং প্রথম শর্ততে ছিল a প্লাস md মাইনাস d ইকুয়াল n। তো দুটি সমীকরণ আমরা কি করব? সমীকরণ দুটা আমরা বিয়োগ করব। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করি। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, এটা আমরা এখানে লিখি। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। ঠিক আছে, তো 2 নং সমীকরণ বিয়োগ করি। 1 নম্বর সমীকরণটা হচ্ছে a প্লাস md মাইনাস d ইকুয়াল কত আছে? n। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে a প্লাস
ND মাইনাস D ইকুয়াল M। যখন বিয়োগ করা হয় আমাদের মনে রাখতে হবে যে কোনো সমীকরণ আমরা যদি বিয়োগ করি, যে কোনো এই অঙ্কের ক্ষেত্রে, বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে যে কোনো রাশি আমরা বিয়োগ করলে সাইন চেঞ্জ করে দিতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো আমরা এখানে কি করব, প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস দেব, এখানে মাইনাস দিচ্ছে আমরা এখানে প্লাস দেব, এখানে প্লাস আছে তাহলে আমরা এখানে মাইনাস দেব, এর সামনে কিছু নেই মানে প্লাস, প্লাস থাকলে মাইনাস দেব। তো মাইনাসে প্লাসে একই রকম সংখ্যা কেটে দেওয়া যায়, প্লাস ডি মাইনাস ডি কেটে দেওয়া যাবে। আর এখানে কি আছে, এমডি থেকে এনডি বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে কি করব, এমডি মাইনাস এনডি ইকুয়াল এখানে এন মাইনাস এম, এন মাইনাস এম। আমরা এটা সমীকরণ দুটা বিয়োগ করলাম। তো বিয়োগ করার পরে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এমডি মাইনাস এনডি ইকুয়াল এন মাইনাস এম। তো আমরা যদি এখানে ডি কমন নেই, কারণ দুই পাশে ডি আছে, তাহলে আমরা পাবো কি এখানে এম মাইনাস এন ইকুয়াল, এখানে যদি আমরা এম মাইনাস এন বানাতে চাই তাহলে মাইনাস এন কমন নিতে হবে, মাইনাস এ প্লাস এম, আর মাইনাস এ প্লাস এ মাইনাস এন। তো আমরা এখানে যদি বা ডি ইকুয়াল, এখানে গুণ অবস্থায় আছে ওইদিকে যে ভাগ হবে, মাইনাস এম মাইনাস ওয়ান ডিভাইডেড এম মাইনাস এন, সরি এখানে যেটা ছিল এম মাইনাস এন ছিল, এম মাইনাস এন, এম মাইনাস এন, এই রাশিটার থেকে এই রাশিটা এদিকে এসে ভাগ হলো, কারণটা কি, এটা ডি এর সঙ্গে গুণ অবস্থা আছে, যদি গুণ অবস্থা থাকে বাম পাশে তাহলে ডানে গিয়ে সেটা কি হয়, ভাগ হয়, একটু মনে রাখতে হবে, এটা কিন্তু একটা নিয়ম। আর এদিকে প্লাস অবস্থা থাকলে ডানে গিয়ে কি হবে, বিয়োগ হবে, এদিকে বিয়োগ থাকলে ডানে গেলে যোগ হবে। তো এই জিনিসটা মনে রাখবো, এখানে এম মাইনাস এন আর এম মাইনাস এন কেটে দেওয়া যায়, তাহলে কিছু সংখ্যা থাকলো না, তার মানে একটি মাইনাস থাকলো, তো মাইনাস, এখানে কোনো সংখ্যা নেই মানে একটা ওয়ান ধরে নেওয়া যাবে, এই জন্য ডি ইকুয়াল মাইনাস ওয়ান। তো আমরা ডি এর মান কত পেলাম, মাইনাস ওয়ান পাইলাম, ডি এর মান মাইনাস ওয়ান। কিভাবে পেলাম, এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে এটা ক্যালকুলেশন করে আমরা ডি এর মান পাইলাম হচ্ছে কত, মাইনাস ওয়ান। এখন এই মাইনাস ওয়ানটা যে কোনো একটা সমীকরণে, না আমরা যেখানে যেটা আমাদের কাছে চেয়েছে সেটা হচ্ছে ধারাটির এম প্লাস এন তম পদ কত, এই প্রশ্নটা যে আমাদের কাছে চেয়েছে সেটাই কিন্তু আমরা উত্তর বের করে দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য আমাদের কিন্তু লিখতে হবে এম প্লাস, যেভাবে আমরা এন তম পদের সূত্র লিখেছিলাম ঠিক সেইভাবে এখন আমাদেরকে লিখতে হবে এম প্লাস এন তম পদ। তো আমি সূত্রটিতে বলেছিলাম যে এন তম পদ যদি হয়, এই যে এটা যদি লিখি যে এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে এখানে এন থাকার কারণে কিন্তু এখানে এন হলো। যদি এখানে বড় সংখ্যা কোনো একটা হয়ে যায়, যেমন আমাদের এখানে আছে যে এম প্লাস এন, যদি এম প্লাস এন তম পদ বলা হয় তাহলে আমরা কি লিখবো, এ প্লাস ঠিকই লিখবো, এই এন এর জায়গাটাতে এম প্লাস এন লিখবো, তার মানে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রটা কিন্তু বুঝতে হবে, কারণ আমরা এই সূত্রটা কিন্তু এখানে বসাবো। অতএব যেটি চেয়েছে সেটা হচ্ছে এম প্লাস এন তম পদ, তাহলে কি লিখবো, এ প্লাস, এখানে যা আছে তাই হবে, এখানে এন এর জায়গায় এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে এম প্লাস এন তম পদের মান। এখানে যদি আরো বড় সংখ্যা থাকতো সেটাই কিন্তু আমাদের এই জায়গাটাতে লিখতে হতো, যে জায়গাটাতে আমরা এন লিখতাম, ঠিক আছে। তো আমরা এখন এটা গুণ করে দেব, এটা যদি আমরা এখন গুণ করে দেই তাহলে কত পাবো, এ প্লাস এম আর ডি গুণ করলে এম ডি, এন আর ডি গুণ করলে হচ্ছে প্লাস এ প্লাস এন ডি, এবং প্লাসে প্লাসে মাইনাস ওয়ান আর ডি গুণ করলে মাইনাস ডি অক্ষে ডি। এখানে বা হবে না কারণ একটা লাইনই আছে এখানে, তাহলে এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি। তো আমরা এই জায়গাটাতে এর একটা মান আছে, এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি, এখানে এরকম একটা কিন্তু মান আছে। তোমরা খেয়াল করবা যে এম, যখন আমরা একটা সমীকরণ বের করছিলাম এম তম পদ, এখান থেকে আমরা মান বের করছিলাম, সেখানে কিন্তু হচ্ছে যে এর একটা মান আছে এন।
দেখো 1 নম্বর সমীকরণে আছে a প্লাস md মাইনাস d, এই জায়গাটাতে আমরা বসাতে পারি কত, এই n বসাতে পারি, কারণ m তম পদ n, এবং এর মানও কিন্তু এখানে দেওয়া ছিল যে প্রথম সমীকরণে a প্লাস md মাইনাস d ইকুয়াল হচ্ছে n। তারপর এদিকে যা আছে তাই লিখবো, কত আছে n d, তার মানে এই পর্যন্ত এই অংশটার মান হচ্ছে n, ঠিক আছে, এই অংশটা পুরোটার মান হচ্ছে এটা, ঠিক আছে। a প্লাস md মাইনাস d মানে হচ্ছে n, বিষয়টা বোঝা গেছে, আমি একটু বোঝার জন্য এটা দিলাম। তো এখন আমরা এই পর্যন্ত এটার মান বসালাম n প্লাস nd ঠিক রাখলাম, বা n ইকুয়াল n প্লাস n ঠিক থাকবে, d এর মান কত, d এর মান আমরা একটু আগে বের করছিলাম -1, তো d এর মান হচ্ছে -1, তাহলে কত হবে, n ঠিক থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, n অফকে n, তো মাইনাস প্লাস একের সঙ্গে কেটে দিলে কি হয় 0, তার মানে m প্লাস ধারাটির m প্লাস n তম পদ সমান 0। উত্তর হচ্ছে ধারাটির m প্লাস n তম পদ সমান 0, ঠিক আছে। অতএব ধারাটির m প্লাস n তম পদের মান কত পেলাম, 0, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার লিখে দেওয়া যায়, অথবা এভাবে লিখলে আরো বেটার হয়, ঠিক আছে। তো আমরা কিন্তু এই প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম, আমরা এখন এই অঙ্কটা দেখব। তো এর জন্য আমরা দ্বিতীয় অঙ্কটার জন্য এখানে বলছে যে কোন সমান্তর ধারার 12তম পদ কত 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। এখানেও কিন্তু কোনো ধারা দেওয়া নেই, এবং এখানে ধারাটির প্রথম পদ, সাধারণ অন্তর, এগুলো কোনোটাই দেওয়া নেই। তো আমরা এখন এটা অঙ্কের কাজ করব। এর জন্য আমরা লিখব যে মনে করি প্রথম পদ, হ্যাঁ, বা সমান্তর ধারার প্রথম পদ এ, আর সাধারণ অন্তর কত ডি, সাধারণ অন্তর আমরা ডি ধরলাম। তো এখানে বলছে 12তম পদ, তাহলে অতএব 12তম পদ কত আছে 77। আমরা একটু আগের অঙ্কটা তো দেখছিলাম যে কিভাবে n তম পদের সূত্র লেখা হয়, n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে যদি 12তম বলা হয় তাহলে কি হবে, a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। এইভাবে কিন্তু কাজটা করতে হবে। এখানে যদি 15তম বলে তাহলে a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, যদি 20তম বলে a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। যদি 25 বলে তাহলে a প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি, এভাবেই বসাতে হবে। তো 12তম পদ 77 আমরা লিখলাম, এখানে আমরা লিখব a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 77, বা এখানে যদি আমরা গুণ করে দেই বা এটা বিয়োগ করে দিয়ে গুণ করি তারপরে করা যায়। 12 থেকে 1 বিয়োগ করলে 11, 11 এর সঙ্গে ডি গুণ করলে a প্লাস 11d ইকুয়াল 77, এটা সমীকরণ নাম্বার হবে 1। কত নম্বর সমীকরণ পাইলাম, 1, এবং সেখানে কি আছে, a প্লাস 11d ইকুয়াল 77। আমাদের বলছে কি 23টি পদের সমষ্টি কত, অর্থাৎ বাংলায় যদি বলি যে 23টি পদের সমষ্টি কত। তো 23টি পদের সমষ্টি, আমরা একটা সমষ্টির সূত্র শিখে নেব। সমষ্টির সূত্রটা আমরা যদি এখানে শিখে নিই যে সমষ্টির সূত্রটা আসলে কি। তো সমষ্টির সূত্র হচ্ছে, আমরা এটাকে SN বলবো। সমষ্টির সূত্র হচ্ছে n/2। মোট কথা হচ্ছে যে s এর সঙ্গে এখানে n আছে, ঠিক আছে। এই n যদি না থাকে, এখানে 23 থাকে, তাহলে আমরা এখানে 23 লিখবো। তাহলে একটু খেয়াল করি, n থাকার কারণে n/2 সেকেন্ড ব্র্যাকেট দেব, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা বসাবো। যদি আমরা এখানে s23 লিখতাম তাহলে এখানে 23 ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এই n এর জায়গাতে 23
-1 ইন্টু ডি, এভাবে কিন্তু বসাতে হবে। অর্থাৎ আমরা সমষ্টি সূত্রটা একটু শিখে রাখবো। যে সমষ্টি সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে সমষ্টির সূত্র। আমরা এই সূত্রটাই বসাবো। তো এখানে বলছে 23টি পদের সমষ্টি, ঠিক আছে। অতএব S23 ইকুয়াল 23 ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 23 -1 ইন্টু ডি। তো আমরা যদি এখানে 23 ঠিক রাখি, ডিভাইডেড 2 রাখি, আর এখানে কি হবে, এখানে হচ্ছে 2a প্লাস 23 থেকে যদি 1 বাদ দেয় তা আমরা কত পাবো, 22 পাবো। তার সঙ্গে কত আছে, ডি, 22 ডি। আচ্ছা, 23 ডিভাইডেড 2, এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে আমরা কত পাবো, 2 বাদ যাবে, শুধু এ থাকবে। 2 কমন নিলে কত থাকলো, একটা এ থাকলো, প্লাস থাকবে, আর হচ্ছে 22 ডিকে আমরা যদি 2 ভাগ করি আর তাহলে আমরা কত পাবো, 11 ডি, 11 ডি। তো এখানকার 2 এখানকার 2 কেটে দেওয়া যায়, কারণ গুণ অবস্থা আছে, উপরের সংখ্যা নিচের সংখ্যা কেটে দেওয়া যায়। তাহলে কত পেলাম, 23 গুণন a প্লাস 11 ডি। আমরা একটা সমীকরণ লিখছি, a প্লাস 11 ডি ইকুয়াল 77, এর মান আমরা বসাবো 77। তো এই দুটো যদি আমরা গুণ করি, 23 এবং 77 গুণ করি, তাহলে কত আসবে, 77 ইন্টু 23, তাহলে কত, 3 7 21 1 হাতে 2, 3 7 21 আর হাতে 2 ছিল 23, একবার কেটে দেব, আর 7 2 14 4 হাতে 1, আর 7 2 14 আর একে হচ্ছে 15, কত পাচ্ছি, 1 4 3 7 5 2 7, 1771, কত পাচ্ছি, 1771। এটাই হচ্ছে 23টি পদের সমষ্টি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, কারণ এখানে বেশি কোনো কাজ নেই, আর শুধুমাত্র একটু মনে করে ধরে দুইটা ধারাটির প্রথম পদ এবং সাধারণত ধরবো। আর 12তম পদ সমান 77, এটা তো বলাই আছে এখানে, সেটা আমরা লিখলাম, আর 12তম পদের সূত্রটা এখানে বসাই দিলাম, এবং এখানে 12 থেকে 1 বাদ দিলে 11 হয়, শেষ তার সঙ্গে ডি, ডি আছে 11 ডি, প্লাস 11 ডি সমান সমান এখানে 77। আর যেহেতু বলছে যে 23টি পদের সমষ্টি, আমরা 23টি পদের সমষ্টি এভাবে সূত্র বসাবো। আমি একটু আগে দেখে দিয়েছিলাম যে কিভাবে সমষ্টির সূত্র লেখা হয়, হ্যাঁ। তো এই সেই অনুপাতে আমরা এখানে সূত্রটা লিখলাম এবং ক্যালকুলেশন করে আমাদের এখানে অ্যান্সার আসছে কত, 1771, অর্থাৎ 1771। আমার মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে, এবং আমি যে অঙ্ক দুটি দিয়েছি এটি একটি প্যাকেজ হিসেবে ধরে নিতে হবে ধারার, সমান্তর ধারার, কারণ এই দুইটা অঙ্কের মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তো ভালো করে ভিডিওটি থেমে 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 দেখতে হবে তাহলে, এবং খাতা কলম নিয়ে বসে লিখতে হবে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।